আমার সামনে যে বসে আছে মুসাফির সৈয়দ বাচ্চু ভাই। একটু চিমটি দিয়ে দেখি। বাচ্চু ভাই কেমন আছেন আপনি? অলওয়েজ গুড, ভালো ছাড়া থাকি না। তুই তো ভালো করে জানো যে আমরা ভালো ছাড়া থাকতে পারি না। কাজকর্ম কি হচ্ছে? কাজকর্ম চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। মাঝের একটা সময় অনেকদিন ধরে একটা গ্যাপ ছিল সবারই, তো সেই গ্যাপের ভিতরে আমিও পড়ে গেছি, এই আর কি। এখন ভালো চলতেছে আর কি। আমি আসলে সবসময় খুব পজিটিভ মানুষ, আমি সবসময় পজিটিভ কিছুই দেখি আর কি। কারণ আসলে কি নদীর বাঁক নেয়, বাঁক নেওয়ার পর নতুন একটা চেঞ্জ হয়, চেঞ্জের পরে আবার আগায়, এইরকমই আর কি। এর ভিতরে মানুষ চলছে, চলবে, এটাই হওয়া উচিত আর কি। নতুন কাজ সামনে কি কি আসছে? সামনে অনেক কাজ আসতেছে, কারণ এত কাজ করছি যে ভাই আমি গতকালকে যে কাজটা করছি সেই কাজটার নামটা ভুলে যাচ্ছি, বুঝতে পারছি। সো এভরিডে কাজ করা হয়, তো আসলে ওইরকম ওইভাবে আসলে মনে থাকে না আর কি। জনপ্রিয় বলতে লাস্ট যদি বেসিক বলিস তাহলে তো সেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্টের তো এরকম যে আমি হাবুর টাকা মেরে দিছি, হ্যাঁ। তা হাবুর টাকা মেরে তখন আমি দুবাই গেছিলাম বেড়াইতে, মোটামুটি এই বাচ্চু ভাই হাবুর টাকা মারিয়া দিচ্ছেন, এই হচ্ছে মানুষের ইয়ে আর কি। আর যদি খুব রিসেন্ট একটা কথা বলি, আমি বোধহয় পুবাইলে গেছিলাম পরশুদিন শুটে গেছিলাম। তো আমার তো মাথায় নাই রে, আমি ধর যে এই মানে খুব সাধারণ মানুষের জিজ্ঞেস করতে, ভাই এখানে যে এই হাউসটা ছিল হাউসের লোকজন কই? আপনার জসিম ভাই না? আমি না 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 জসিম ভাই না। আমি মনে হচ্ছে সে ভুল ইয়ে করতেছে, আমার অন্যরকম। আমি না ভাই আর জসিম ভাই না, ওই যে ভাই এখানে শুটিং করতে। ভাই আমি তো আপনারা দেখছি, বাস্তবে দেখছি, ভাই আপনি তো জসিম ভাই। আমি তো তোর মেয়ে জসিম ভাই না, এই জায়গায় শুটিং হচ্ছে, লোকজন কোথায় ভাই, কোন জায়গায়? পরে আমার মনে হয়েছে যে আরে ভাই সে তো ফিমেল 4-এর জসিম ক্যারেক্টারটা আমাকে রিকল করতেছে। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট একজন ডিরেক্টরের জন্য, একজন আর্টিস্টের জন্য। তো থ্যাঙ্কস টু কাজল আরিফিন অমি যে এরকম একটা চরিত্রটাকে কোন জায়গায় নিচ্ছে আর কি। সো অমিরে আসলে ধন্যবাদ দেই এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। প্রথমে আমার একটু ভোগান্তি হয়েছে, তার ঠোঁট এমন করতে হচ্ছিল আর কি চরিত্রের জন্য আর কি। আমার মতো হইতে চাই কিনা আমি জানি না, বাট আমি যদি বলতে চাই যে কেউ একজন আমার মতো বা আমার কাছের কেউ কোনো অ্যাক্টিং করতে চায়, অভিনেতা হইতে চাই, আমি আসলে থিয়েটার থেকে আসিনি। সো আমার আশাটাও হয়েছে একদম রাস্তাঘাট থেকে শিখে আসা আর কি। কীরকম? যেমন ধর যে আমি বিভিন্ন জায়গায় গেছি, মানুষের সাথে মিশছি, মানুষের সাথে আড্ডা দিছি। আমার প্রথম প্রিয় সাবজেক্ট হচ্ছে মানুষ। সো নতুন নতুন মানুষের সাথে থাকা, দেখা, বোঝা, মেশা, এটা আমার অনেক ভালো লাগে। সো আমি বলতে চাই যে কেউ যদি অ্যাক্টিং করতে চায়, প্রথমত তার মানুষকে বুঝতে হবে, মানুষের জীবনযাপন বুঝতে হবে, তাইলে হয়ে যাবে আর কি। আমার হওয়ার দরকার নেই, সে নতুন একটা কিছু হবে। আমাদের বৈশাখী টেলিভিশনের দর্শকদের জন্য কিছু একটা যদি বলতেন। যে আসলে বৈশাখী নামটাই তো অন্যরকম একটা ফুরফুরা আওয়াজ দেয় আমাদের মাঝে, পহেলা বৈশাখের একটা ফিল দেয় আর কি। সবসময় মনে হয় যে নতুন কিছু আহ্বান করে আর কি। তো বৈশাখীর দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা যেভাবে নাটকটাকে বুকের ভেতরে লালন করে রাখছেন, এটাই করে রাখেন। নাটকের মানুষদেরকে ভালোবাসেন, বেশি বেশি করে নাটক দেখেন।